আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আমার সামনে কোরআন শুনে, এটা কার কালাম? ওয়া খালাকাল জান, এবং আমি জিন সৃষ্টি করছি। কিভাবে? মিন মারিজিম মিন নার। আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। মোমবাতির আগুন জ্বলে, আগুন জ্বালার পরে হলুদ আগুনের পরে সবুজ আগুনের পরে ধোঁয়ার কুণ্ডলী থাকে। ওই শিখা থেকে আমি জিনকে সৃষ্টি করেছি। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ জিনকে কিভাবে সৃষ্টি করলেন? মানুষকে সৃষ্টি করলেন। وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ طِينٍ। আমি মানুষকে সৃষ্টি করেছি, সূচনা করেছি মাটি থেকে। মানুষের সৃষ্টির সূচনা মাটি থেকে, কিন্তু শুধু মাটি না, মাটির সাথে পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে বাতাস, কিন্তু সূচনা হয়েছে মাটি থেকে। وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ طِينٍ। সূচনা মাটি থেকে। জিনরা আগুন থেকে, এই জন্য ওরা উগ্র, হট মেজাজ। পৃথিবীতে দীর্ঘ হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছে। কারো হায়াত 30,000 বছর, 20,000 বছর, 10,000 বছর, 6,000 বছর। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, সেটার হায়াত ছিল 60,000 বছর। একসাথে বলেন আল্লাহু আকবার। কেউ জিন টিম জীবনী টিমনি দিবেন না। জীবনী দূর করার জন্য আগে জিকির করেছি। জিকির কার? অনেকে ভাবেন যে এটা কি পাগল হয়ে গেল। অনেকে ভাবে যে আরে জিকির করে এটা কি পাগল। আল্লাহর নবী বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আমার উম্মতরা তোমরা শোনো, এত পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে। পাগল মানুষ যদি পাগলই না কয় তাহলে বুঝবেন আপনার জিকির এখনো হয় নাই। পাগল কইতেই, কি কইতেই, পাগল না করলে তো মানুষ, পাগল না করলে আপনি তো জিকির হইল না। তাহলে পাগল কইতে জিকির করে নাম ঘুম থেকে উঠানোর জন্য। জমিন কার? আসমান, সব কিছু কার? অনুতে পরমাণুতে জিকির চলে কার? আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়ে ফেললো। তিনি মাছের পেটের মধ্যে, মাছে যখন তারে খায়, মাছের পেটের মধ্যে তিনি চিন্তা করলেন আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি। খোদার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যে নড়াচড়া দিয়ে বললেন না বেঁচে আছি। তখন তিনি দাঁড়াইয়া মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে চলে যায়, বললেন লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত ইউনূস মাছের পেটের মধ্যে যাইয়া আল্লাহকে ডাক দে, বলে রাব্বি, সাগরের গভীরে তোমার জিকির করে কারা? আল্লাহকে ডাক দে, কারা? সাগরের গভীরে তোমার জিকির করে কারা? সাগরের গভীরেও তোমার আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসে। আল্লাহ কারা জিকির করে? আল্লাহ বললেন, ইউনূস, সাগরের পানি, সাগরের মাছ, সাগরের কঙ্কর, সাগরের বালি, সাগরের পোকামাকড়, সাগরের জীব জানোয়ার, আমি আল্লাহর অল টাইম সর্বসময় আল্লাহ 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 জিকির করে। সাগরে জরে জঙ্গলে পাহাড়ে পর্বতে ভূমণ্ডল আর নবমণ্ডল এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর জিকিরের আওয়াজ না চলে। অতএব মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজ দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে ঘরে, একসাথে জোরে বলুন, ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজের কারণে আমাদের দেশের আগে মুসলমানের ঘরে ঘরে মিলাদ হতো। কি আসতে কম কিনা? জোরে বলেন। ঘরে ঘরে মিলাদ হতো, ঘরে ঘরে মিলাদ, ঘরে ঘরে মিলাদ, ঘরে ঘরে মিলাদ। প্রথমে কোরআন শরীফ তেলাওয়াত, তারপরে নবীর দুরূদ, তারপরে জিকির, তারপরে দোয়া, সবই আল্লাহর জিকির। কি কথা বল না? আমরা যখন মিলাদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা, হে আল্লাহ, জিকির হলো কার? আল্লাহ। সাল্লি আলা, আমার দুরূদ তার উপরে, সাইয়্যিদিনা, যিনি আমার সাইয়্যিদ, আমার শিরতাজ, মাওলানা, যিনি আমার দুনিয়া আখিরাতের অভিভাবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী আমার দুনিয়া আখিরাতের অভিভাবক, তার উপর আমার পক্ষ থেকে সালাত হে আল্লাহ, ওয়া আলা আলি, এবং তারা হন, তার পরিবার, তার বংশধর, তার আহলে বায়াত, সাইয়্যিদিনা, আমার সাইয়্যিদ মাওলানা, আমার অভিভাবক মুহাম্মদ, আল্লাহ তার উপরেও আমাদের দুরূদ ও সালাম। একবার জোরে বলবেন কি মারহাবা? বলেন, জমিন কার? আসমান কার? আমরা কার? নবী কার? দুরূদ কার? দুরূদ আল্লাহ নবীর উপরে পড়ে কতদিন পড়বে? কখন কতদিন পড়বে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি রব तमाम ফেরেশতাকুল ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পড়ে এবং পড়তেছে এবং পড়বে। একসাথে বলবেন না মারহাবা? পড়তেছে, পড়বে। যদি বলেন পড়তেছে, পড়বে, পড়তেছে, পড়বে। ইউসাল্লুনা আলান নবী, পড়তেছে, পড়বে। মিশকাতুল মাসাবির বাবুল
একখানা হাদিস আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে, আল্লাহর নবী রওজা মুবারকে প্রত্যেকদিন সকালবেলা সুবহে সাদিক যখন হয়, সূর্য উদয় হবে, আল্লাহর আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা নবীজি রওজা মুবারকে নাজিল হয়ে যায়। এই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নবী রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায়া আমার নবীর শানে দুরূদ এবং সালাম পড়তে থাকে। সকাল থেকে সন্ধ্যা যখন সূর্য ডুবে যায়, তখন ওই ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়, নতুন করে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। ওই নতুন ৭০,০০০ ফেরেশতা নাজিল হইয়া আমার রসুলের রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়ায়া নুরানি পাখাগুলি বিস্তার করে একসাথে ৭০,০০০ ফেরেশতা দুরূদ সালাম পড়ে। আরে ফেরেশতা যখন রসুলের রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়াইয়া জামাতের সাথে দুরূদ সালাম পড়ে, তখন বেদাত হয় না। আমরা বাড়িতে, মসজিদে, এলাকায়, মাহফিলে দুরূদ শরীফ জামাতের সাথে সরাসরি একসঙ্গে পড়লে আমাদের বেদাতের ফতোয়া হয়। ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই যতদিন বেঁচে থাকবো নবীর দুরূদ সালাম জমিনে চলবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? খবর দিল জিবরাইল আমিনে, হাই হাই খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দরদ পর দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পর দিলে দিলে। বন্ধু খুব মনোযোগ দেবেন, এক সময় পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন ইজাস সামাউ ফাতারাত, যখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। ওয়া ইদাল কামাকিবু তাসারাত, तमाम সৃষ্টির নক্ষত্রগুলি ভেঙ্গে 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 মিসমার হয়ে একেবারে ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, সমুদ্রের তলদেশ উঁচু হয়ে যাবে। পৃথিবীতে সমস্ত সাগরের পানিগুলি পৃথিবীতে আছাড় মারবে। তাম পৃথিবী ধুয়ে পারলে একবারে পরিষ্কার করে সাগর নিয়ে চলে যাবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষ উঠে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ঘুম আসছে নি দাদু? রাত তো বেশি, আপনাদের বয়স্ক মানুষ, মনে 2টা বাজে, এখনো বসে রয়েছেন। কোন আশায় বসে রয়েছেন? ছাতা আপনার কিসের লোভ? এখানে তো আইলে আবার নতুন করে 25 বছর ফেরত পাবেন না, আবার সুন্দরী একটা দাদি পাওয়ারও সুযোগ নেই। বাড়িতে যদি জানে তাহলে আর ঘরে উঠতে দেব না, শেষ। তুমি ডিলেট। এখানে বসে থাকার অর্থ কি? অর্থ একটাই, আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য। কথা কন না কেন? ঠিক কিনা? হ্যাঁ স্বামী, বাবার দরবারের মুহিব্বিন, এলাকাবাসী মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলল ইদাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষ উঠে উঠে আল্লাহর দিকে দাবিত হতে থাকবে। সেই দিন দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ ল্যাংটা। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সবাই কি উলঙ্গ? আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেব, তিনিও কি উলঙ্গ? জোরে বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকা, চীন, সৌদির রাজা, কুয়েতের রাজা, বাহরাইনের রাজা, পৃথিবীর এমন কেউ নাই সেদিন উলঙ্গ না হবে, ল্যাংটা।
পকেটও নাই। যদি তাই না হবে তাহলে বলেন দুনিয়াতে অপরাধ করে অন্যায় করে মানুষের সম্পদ মেরে খাওয়ায় লাভ কি? ঠিক আছে, ওদিন তো ল্যাংটাই উঠবে, উলঙ্গ উঠবো, কিচ্ছু থাকবে না সেই দিন। উঠবো সেই দিন একা একা, আল্লাহর আদালতে দাঁড়াবো একা একা। সেই দিন পোশাক হবে না, কিছুই হবে না। তাহলে বলুন, হে স্বামীবাদের মামিওদের মানুষ, ঘাটাইলের মুসলমান, তাহলে বলে দিয়ে যান, দুনিয়াতে অন্যের সম্পদ মেরে খেয়ে, অন্যের টাকা মেরে দিয়ে, অন্যের হক মেরে দিয়ে, সুদের কারবারি করে দিয়ে, ঘুষের কারবারি করে দিয়ে এত বিরাট সম্পদের পাহাড় করে লাভ হলো কি যদি ল্যাংটায় উঠা লাগে? ধরে বলেন, বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা। আম্মাজান আয়েশা ডেকে বলে, হুজুর, পৃথিবীর সব নারী পুরুষ কি ল্যাংটা হবে? বলে, হ্যাঁ, উলঙ্গ উঠবে সবাই, সবাই উলঙ্গ উঠবে, কাপড়বিহীন, পোশাক পরিচ্ছদবিহীন। আম্মাজান আয়েশা তখন লজ্জায় পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নারীদের কি হবে? আমার নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এতই কঠিন বিভীষিকাময় হবে আয়েশা, সেই দিন কোনো নারী পুরুষের দিকে তাকানোর সময়, কোন পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না রে আয়েশা। আয়েশা শোনো, তিন জায়গাতে সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না রে আয়েশা। সাহাবীরা শোনো, তিন জায়গা বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না, সবাই যার যার চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে। সাহাবীরা ব্যাকুল হয়ে গেলেন, বলে, হুজুর, সেই তিন কঠিন জায়গা কোন জায়গা? নবী বললেন, প্রথম নম্বর মিজানের পাল্লা, যখন নেকি আর গুনাহগুলি ওজন করা হবে, ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না রে সাহাবীরা। দুই নম্বর, যখন আমল নামা ডান হাতে না বাম হাতে আসবে, সার্টিফিকেট কি ডান হাতে হবে না বাম হাতে হবে, এই কঠিন স্থানে কাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, এর চিন্তায় বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। সাহাবীরা রে, তিন নম্বর ফুলসিরাতের ঘাটে এই জায়গাটা কেউ কারো কথা মনে রাখবে না। কঠিন এই সিচুয়েশনে সময় সময়কে ভুলে যাবে রে সাহাবীরা, এই জায়গা ভুলে যাবে। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, উপায় কি? তখনই নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সবাই যখন সবাইকে ভুলে যাবে, তোমরা শোনো, আমি রাসূল এই তিনটা জায়গা আমার উম্মত পাহারা দিতে থাকবো। না চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আছে কি নাই, নবী লাগবে কি লাগবে না, নবীর সুপারিশ দরকার আছে না নাই? অতএব নবীর সুপারিশ যদি পাইতে হয় দুরূদ সালাম পড়তেই হবে, কথা কোন ঠিক কিনা? কারো বেদাতের ফতোয়া মানি না, মানবো না, হাত উঁচু করে বলেন রাজি আছি না নাই? শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, বোঝা যায়? শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি
তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। নবীজির 10 বছরের খাদিম রাসূল হযরত আনাস, নাম কি? 10 বছর বয়সে নবীর খেদমতে লাগলেন। কত বছর বয়স? 10 বছর বয়সে নবীর ছোট্ট খাদেম, কনিষ্ঠ খাদেম নবীজি তাহাজ্জুদের পানি, ওযুর পানি, জায়নামাজ বিছানো থেকে, খাবার আনা থেকে, দস্তরখানা থেকে শুরু করে অন্দরমহলে আম্মাজানদের কাছ থেকে খাবার দাবার প্রয়োজনীয় সামগ্রী আল্লাহর নবীর কাছে আনা এবং ভিতরে নবীর পক্ষ থেকে আম্মাজানদের কাছে প্রয়োজনীয় সামগ্রী নেওয়া থেকে শুরু করে হযরতে খাদেম রাসূল আনাস দীর্ঘদিন 10টা বছর আমার নবীর ঘরে খেদমত করে গেছেন। পৃথিবীতে আর কোন মানবের নামের আগে খাদেম রাসূল আর কোনদিন লেখা হবে না। এই নসিব কারো নসিব আর হবে না। খাদেম রাসূল একদিন সুনানুত তিরমিজির বাবু শাফার মধ্যে এসেছে। একদিন তিনি নবীজির দরবারে করজোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা জিনিস চাই, দিবেন? বলো আনাস, তুমি কি চাও? বলে, হুজুর, আপনি ওয়াদা করে যান কিয়ামতের ময়দানে নবীজি মেহশরের মাঠে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। নবী গো, ওয়াদা করে বলে দিয়ে যান আপনি আমারে ছাড়া জান্নাতে যাইবেন না গো নবী। নবীজি বললেন, খাদেম রে, যাও, তোমার আবেদন মঞ্জুর। হুজুর, কোন জায়গা গেলে হাসরের ময়দানে আপনারে খুঁজে পাবো নবী? নবীজি বললেন, আনাস রে, আমার মিজানের পাল্লার কাছে গেলে পাইবা। বলে, হুজুর, কঠিন হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভিড়ে মিজানের পাল্লায় যদি আপনাকে খুঁজে না পাই। নবী বললেন, আনাস, তাহলে আমাকে ফুল সিরাতের আমাকে ওই আমল নামা যেখানে দেওয়া হবে ওইখানে গেলে তুমি খুঁজে পাবা। বলে, হুজুর, এইখানে যদি না পাই তাহলে হাউজে কাউসারে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে যদি না পাই, মিজানের পাল্লায় যদি না পাই, আমল নামা দেওয়ার স্থানে যদি না পাই। আল্লাহর নবী বললেন, খাদিম, আমাকে তুমি ফুলসিরাতের ঘাটে পাইবা। বলে, হুজুর, এইখানে যদি খুঁজে না পাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আনাস, আমি এইখান দিয়ে থাকবো হাসরের ময়দানে। আমি জানি আমার উম্মত গুনাহ করে ফেলবে রে আনাস। আমি জানি আমার উম্মতের জীবনে ভুল হয়ে যাবে রে আনাস। আমি জানি আমার উম্মত গুনাহ করে ফেলবে রে আনাস। আমি জানি হাসরের ময়দানে আমার উম্মত গুনাহ অপরাধী হয়ে যাবে। আমি নবী কয়টা জায়গায় পাহারা দিতে থাকবো রে আনাস। আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে না যায়, আমি নবীজি এই জায়গাগুলি পাহারা দিতে থাকবো। চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নিদান কালে থাকিও নবীজি আমারি
শিশিরে করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে বলেন তরায়া লইও হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আল্লাহু আকবার আমার দিকে তাকান যারা দুর্বল পড়ছেন তারাও থাকেন খুব মনোযোগ দেন শেষ রাতের ওয়াজ অত্যন্ত কঠিন বক্তাদের শেষ রাতের ওয়াজটা অত্যন্ত মারাত্মক এক হলো নিজে স্ট্রং থাকতে হয় দ্বিতীয়ত মুসল্লিদেরকে জাগায় রাখতে হয় কারণ প্রত্যেক মানুষের 12টার পরে স্নায়ু অটোমেটিক দুর্বল যত শক্তিশালী হোক তার স্নায়ু দুর্বল হবে তার তন্দ্রা আসবে ঘুম আসবে এটা আল্লাহ প্রদত্ত এখানে আমাদের কোনো হাত নাই কথা ঠিক আছে না আমাদের কারো হাত নাই আমাদের শরীর কি আমাদের ইচ্ছায় চলে না কি মনে হয় শিশুকালে একরকম কৈশোরে আর এক রকম বালকে আর এক রকম যৌবনে আর এক রকম বৃদ্ধকালে আর এক রকম যদি আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে পৃথিবীর কোনো মানুষ বুড়া হইতো না সবাই জোয়ান থাকতো আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে নাই আমাদের বডিটা আমার আল্লাহর নিয়ন্ত্রণে আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে নাই এটা আল্লাহর নিয়ন্ত্রণে আমরা কখন মারা যাব তাও জানি না ওটা আল্লাহর নিয়ন্ত্রণে আমার হায়াত কতটুকু তাও জানি না এটা আল্লাহর নিয়ন্ত্রণে আমি আগামীকাল কি খাবো আমি তাও জানি না সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে তাহলে আমরা চলবো আল্লাহর আইনে কথা বল না কেন আর আইনে আল্লাহর আইনে আমরা চলবো আল্লাহর আইনে আমাদের জীবন হবে আল্লাহর আইনে আমাদের জিন্দেগি হবে আল্লাহর আইনে ব্যবসা হবে আল্লাহর আইনে আমাদের চাকরি বাকরি অর্থ উপার্জন সব হবে আল্লাহর আইনে আমাদের সব কিছু আল্লাহর আইনে আমাদের অনু পরমাণু জিন্দেগি হায়াত মওত আমাদের রুটি রুজি সব আল্লাহর আইনে হয় আমাদের ইচ্ছার বাহিরে আমি কখনো কল্পনা করিনি আজকের স্বামী বাবার দরবারে এসে আমি খানা খাবো এখানে আমার রিজিক আল্লাহ লিখে রাখছিলেন বিদায় খাইতে পেরেছি রিজিক না রাখলে কোটি মানুষ চেষ্টা করলেও সম্ভব না আমাদের দেশে যারা অন্যায়ভাবে অবৈধভাবে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আপনারা বলেন তারা কি সব টাকা খাইয়ে যাইতে পারে না যদি প্রত্যেক দিন একটা করে হরিণ জবাই করে খায় তারপরেও তারা খাইতে পারে কিন্তু হরিণ কি খেতে পারবে না কপালে নেই মুসল্লিরা মুসল্লিরা এদিকে আসো বাবা চলে আসো আচ্ছা ঘুমাইলে ঘুমাই থাকো কথা কওয়া যাবে না তোমরা ঘুমাও সকালে তোমরা উড়ামো আমরা না তারপরও বাচ্চারা আছে আলহামদুলিল্লাহ বসে থাকো একসাথে বলি তো আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখানে বসে রয়েছেন কেন
জোরে 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 জোরে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। কি কথা কন না কেন? জিনের সাথে আল্লাহর প্রেম হয় না। যদি জিনের সাথে প্রেম হইতো তাহলে জিনের ভিতরে খাজা বাবা আজমিরি থাকতো। এই মানব জাতির শ্রেষ্ঠ, এই মানব গোষ্ঠীর ভিতরে ওলিরা শ্রেষ্ঠ, আর যারা ওলিদেরকে ভালোবাসে তারা শ্রেষ্ঠ। কি কথা কন না কেন? আমাদের বুলন্দ নসিব, আমাদের তাকদীর বুলন্দ। বুলন্দ তাকদীরের অধিকারী আমরা। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে শাহজালাল নাই, জিনদের ভিতরে শাহপরান নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দি নাই, জিনদের ভিতরে খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী নাই, জিনদের ভিতরে শাহ সুফি ফতেহ আলী রসুলের নামা নাই। কি কথা কন না কেন? জিনদের ভিতরে আবু বকর সিদ্দিক ফুরফুরামি নাই, জিনদের ভিতরে হযরত নূর মোহাম্মদ নিজামপুরী নাই, জিনদের ভিতরে আল্লামা শাহ সুফি খাজা এনায়েতপুরী নাই। কি কথা কন না কেন? জিনদের ভিতরে কুতুবুল ইরশাদ নাই, জিনদের ভিতরে নাই বলে জিনদের মধ্যে হয় না। কারণ কি? লম্বা হায়াত পায় কিন্তু আল্লাহর সাথে জিনের প্রেম হয় না, জিনের সাথে আল্লাহর প্রেম হয় না, আল্লাহর সাথে জিনের প্রেম হয় না। আল্লাহ প্রেম করে মানুষের সঙ্গে কাম ক্রোধ লোভ হিংসা কামনা বাসনা রিয়া অহংকার অহমিকা দুনিয়াদারি অর্থবিত্ত সব কিছু দিলেন আল্লাহ। আবার একটা শয়তান দুনিয়াতে আল্লাহ দিয়ে দিলেন। এই শয়তান আপনাকে চাবি মেরে মেরে এই মাহফিলে আজকের স্বামী বাবার দরবারে বহু মানুষ আসছিল। শয়তান কারো হাতের মধ্যে লটপটি ধরাই দিল, কারো হাতে চটপটি দিল, কারো হাতে বাদাম দিল, কারো হাতে চানাচুর দিল, কারো হাতে ওই একটা খাবারের টুকলা দিল, কারো হাতে প্যাপু ভবু প্যাপু ভবু প্যাপু ভবু দিয়ে দিল। বাচ্চার খেলনাপাতি ধরাই দেয়া শয়তানগুলো বাড়ি চলে যা, চলে গেছে। কি করছে? আপনি কি করছেন? বসে রয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আপনি আর সে একরকম? এই আপনার সাথে আল্লাহর প্রেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা। আল্লাহর সাথে আপনার আমার প্রেম হচ্ছে, নাহলে কোরআন মিথ্যা হবে। তুমি এত রাত্রি বসে থাকার কোনো অর্থ নেই। তাহলে রাত মিথ্যা হবে, আল্লাহর কালাম মিথ্যা হবে, রসুলের জবানের কথা মিথ্যা হবে। আল্লাহর কসম করে বলি, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন ও রসুলের কথা কখনো মিথ্যা হবে না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ যা বলেছে তাহা সত্য, রসুল যা বলেছে তাহা সত্য। ঠিক কি না? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে। হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে। ঘুমাইছে? ঘুম গেছে গা? গেছে নিও? চলবে সারা রাত? ফজর? হ্যাঁ ফজর, ফজর আসেন নিও? হাত উঁচা করে দেখেন তো, আসেন নিও? থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মত হলে এটা পাইতেন না। এটা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ লিখে দিয়ে দিছে। বোনাস 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 কি দিছে? কি দিছে?
পৃথিবীর কোন নবীর ক্ষেত্রে আল্লাহ বোনাস দেয় নাই, বোনাস শুধু এই নবীর উম্মতের জন্য। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার বড় না, ফিরদাউসে চলে যাবে। আল্লাহ কোনো কুন্ডা লইবা, যেটা পছন্দ হেডের ভিতরে ঢুকে যাও, যাও চলে যাও।